সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? না, সকলে ভালো নেই, তাই তো? কাদেরকে জোর করে ইনভাইট করেছে মনোজিৎ বাবু? জোর করে কাদেরকে ইনভাইট করেছে একটু হাত তুলবেন। জোর করে বলেনি কেউ। মনোজিৎ বাবু কতজনকে ইনভাইট করেছিলেন টোটাল? 150-র মধ্যে। সবাই এসেছে? কিছু আসেনি হয়তো, তার মানে বিশ্বাস করতে পারিনি, তাই তো? কারণ আমরা এখানে যারা এসেছি সবাই মিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। যদি হয়, ভাগ্য পরিবর্তন করতে এসেছি যদি হয়, কেন 100% বিশ্বাস এখনো কারো মধ্যে নেই। যারা যুক্ত হয়ে গেছি 2 মাস 3 মাস 6 মাস, এটা আলাদা ব্যাপার, কিন্তু যারা আমরা নতুন এসছি বা বিভিন্ন কোম্পানিতে গিয়ে যখন আমরা কাজ করছি, কোম্পানিগুলো যখন মার্কেট থেকে উঠে যায়, সত্যি চুন খেয়ে যখন গাল পুড়ে যায়, দই দেখলে ভয় লাগে। তো সেই জায়গা থেকে মানুষ বিশ্বাস করতে পারে না। মানুষের তো দোষ নেই, দোষ আছে? তারপরেও যে বারবার ঠকার পরে চলো একবার গিয়ে শুনে তো দেখি যদি ভাগ্য পরিবর্তন করা যায়, তাই না? তাই যারা ভাগ্য পরিবর্তন করতে এসেছেন সবাই একটু হাত তুলবেন। কারা কারা ভাগ্য পরিবর্তন করতে এসেছেন? যারা হাত তুললেন না, এইদিকে আমার মায়েরা হাত তোলেনি, আর কি ভাগ্য পরিবর্তন করতে চাইছেন না, তাই তো? হ্যাঁ, যারা হাত তোলেননি ভাগ্য পরিবর্তন করতে চাইছেন না, কিন্তু আমরা সবাই চাই, কিন্তু আমাদের সংকোচ যে হাত তুলবো কি তুলবো না। তো আমরা ভাগ্য পরিবর্তন করতে এসেছি, তাই তো? তাহলে কিভাবে ভাগ্য পরিবর্তন করব? কে ভাগ্য পরিবর্তন করে দেবে? মনোজিৎ বাবু না মানিক বাবু করে দেবে? স্যার, মানিক স্যার মোবাইলটা পরে দেখবেন। আপনি যাদেরকে ইনভাইট করেছেন ভাগ্য পরিবর্তন করে দেবেন? দিতে পারেন। কবির বাবু কোথায় গেলেন? পিছনে আছে। আপনি ইনভাইট কতজনকে করেছেন স্যার? কজন এসেছে? ভাগ্য পরিবর্তন করে দেবেন? আমরা কারো ভাগ্য কেউ পরিবর্তন করে দিতে পারবো না। পারবো? যদি ভাগ্য পরিবর্তন করতে হয় নিজেকে ভাগ্য পরিবর্তন করতে হবে। অন্য কেউ আমরা ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না। পারবো কি? আমি যখন কথা বলবো কথার সাথে সাথে আপনাদেরও কথা বলতে হবে। আমি কাউকে চুপ করে এখানে থাকতে দেবো না। আমি যদি বলবো ইয়েস মানে ইয়েস বলতে হবে, নো বললে নো বলতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যেহেতু বেঙ্গলে বাস করি, তো আমাদের হাতে তালি দিতে হয়। সেটা কিসের মতো? রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তো যারা জানেন তারা শুরুবাত করুন। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 মানে আমি যখন স্টপ বলবো সবাই একসাথে স্টপ করতে হবে। তার মানে কি আমাদের এখানে সবাই ট্রেনিং প্রাপ্ত নয়। যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে যেত তাহলে আমরা একসাথে করতাম। তাহলে আমরা প্রথম শিখে গেলাম যখন স্টপ বলবো তারপরে হাতে তালি দেওয়া আর চলবে না। তাহলে আবার শুরু করি। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 কে এদিকে ছিল? পিছনে। মাঝে মাঝে কিন্তু আমি আবার টেস্টিং করব, ঠিক আছে, যে প্র্যাকটিস হয়েছে কিনা। তাহলে আমরা ভাগ্য পরিবর্তন করতে এখানে এসেছি। তাহলে নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হবে। অন্য কেউ করে দেবে? করে দেবে না। তাহলে আমরা এই ভাগ্য পরিবর্তন করব কিসের দ্বারা? কপালের দ্বারা না কর্মের দ্বারা? কপালের দ্বারা হবে? তাহলে আমরা অনেকে বাড়িতে বসে থাকি আমার কপালে নেই,
তাহলে কপালটা কোথা থেকে আসবে? কর্ম না করলে কপাল কোথা থেকে আসবে? কাজ করতে হবে তো। বাড়িতে বসে থেকে কোনো কিছু করা যাবে না, তাহলে বাড়ির বাইরে বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? নিজেকে কর্ম করতে হবে। আমরা যে যতটুকু কর্ম করব ততটুকু ফল পাবো, পাবো কি না? তাহলে কর্মের মাধ্যমে মানুষ কিভাবে সাকসেসফুল হয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আজকে 17 বছর বয়স থেকে 86 বছর বয়স পর্যন্ত এক ভদ্রলোক কাজ করেছেন। ভদ্রলোকের নাম আমরা প্রত্যেকেই জানি, নামটা বললে জানবো। ভদ্রলোকের নাম হচ্ছে রতন টাটা। সবাই আমরা জানি। যেদিন ওনার জীবনাবসান হয়েছে সেদিন পর্যন্ত উনি কাজ করেছেন। কাদের জন্য কাজ করেছে? নিজের জন্য? চান না বলবেন নিজের জন্য? মানুষের জন্য কাজ করেছে ওই ব্যক্তি, আমাদের পথ প্রদর্শক। ওনাকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যারা আমরা মানুষ, মান এবং ঘুষ এই দুটো জিনিস যদি না থাকে মানুষের মধ্যে আমরা পড়ি না, পড়ি? তাহলে আমাদের 84 লক্ষ জনম ভ্রমণ করার পর মানুষ জন্ম হয়, আমরা জানি তো। এই মানুষ জন্ম আর নাও হতে পারে, কিন্তু আমরা হেলায় জীবনটাকে হারিয়ে দিই। চায়ের দোকানে, সিনেমায়, মোবাইলের ভিতরে জীবনটা শেষ করে দিই। মোবাইল যাদের আছেন সাইলেন্ট করবেন। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, কেন আধা ঘন্টা বা 1 ঘন্টায় আপনার জীবন কিন্তু পরিবর্তন করে দিতে পারে। আপনার লাইফটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, আপনার লাইফটাকে চেঞ্জিং করে দিতে পারে। আর যাদের কথা বলার উদ্দেশ্য থাকবে, মাঝখানে মোবাইলটাকে বন্ধ করে পিছনে গিয়ে বা নিচে গিয়ে কথা বলবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। তো রতন টাটা কি করেছেন আমরা কিভাবে বুঝতে পারবো মানুষের জন্য কি করেছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। 2019 যখন করোনা শুরু হয় ফার্স্ট, তখন আমাদের জীবন জ্বালাপালা হয়ে গেছে। কে বেঁচে থাকবো, কে মারা যাব আমরা জানি না। আমরা বলি আমার বাবাকে আমি জীবন থেকে ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি আমার বউকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার ছেলেকে আমার মেয়েকে ভালোবাসি। করোনায় প্রমাণ হয়ে গেছে যে কে কত বেশি ভালোবাসি। বাবা, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে করোনা রোগে ধরা পড়েছে, হাসপাতালে আছে, তাকে দেখতে পর্যন্ত যাইনি, তাকে টাচ পর্যন্ত করিনি। যদি করোনা আমার শরীরে আসে, আহারে কি ভালোবাসা! খুব ভালোবাসি না আমরা? প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বার্থপর। মানুষ নিজের জন্য সমস্ত কিছু করে, মানুষের জন্য কিছু করতে চায় না। তাই যারা মানুষের জন্য করে তাদেরকে তো আমাদের স্মরণ করতে হয়। প্লিজ আমি 1 মিনিট নীরবতা পালন করবো সেই রতন টাটার জন্য, জানি ওনার আত্মা শান্তি কামনা করার জন্য। 1 মিনিট দাঁড়িয়ে আমরা স্টার্ট। Okay, thank you. আমরা নিজের জীবন বাঁচানোর জন্য আকুল প্রাণে এদিক ওদিক ছোটাছুটি করছি। ডাক্তারের কাছে যাচ্ছি, করোনা হয়েছে কিনা দেখছি, টেস্টিং করছি, ইমিউনিটি বুস্টার নেওয়ার জন্য বিভিন্ন ক্যাপসুল খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, যাতে আমার শরীরে করোনা না আসে। ওই ব্যক্তি বাড়িতে বসে সারা ভারতবর্ষের মানুষ